জানেন কি বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ঘণ্টা বাজানো নিষিদ্ধ কেন? বৃন্দাবনের নির্জন অরণ্যের মাঝখানে প্রতিদিন ভোরে এক অপরূপ দৃশ্য দেখা যেত। বংশীর সুরে অলকানন্দার মতো ঢেউ খেলত বাতাস। সেই সুরে গোপীরা ছুটে আসতেন, বৃন্দাবনের পাখিরা গান থামিয়ে দিত, এমনকি যমুনার ঢেউও যেন থমকে যেত। এই ছিল ঠাকুর বাঁকে বিহারীজির নিত্যলীলার সময়। একদিন এক অতি ভক্তিশীল বয়স্ক ভক্ত মন্দিরে এসে ভাবলেন, ভগবানকে না হয় আজ মহা আরতি করি, জোরে ঘণ্টাধ্বনি বাজাই। তিনি মন ভরা ভক্তিতে বড় ঘণ্টাটি বাজাতে শুরু করলেন। স্তব্ধ বৃন্দাবনে হঠাৎ ধাতব ধ্বনি ছড়িয়ে পড়ল। শব্দে পাখিরা উড়ে গেল, গোপীদের মনোযোগ ভেঙে গেল, আর সেই মুহূর্তে বিহারীজির বংশীর সুর থেমে গেল। সাধুগণ অবাক হয়ে দেখলেন, বিহারীজি যেন চোখ আধবোজা করে দাঁড়িয়ে আছেন, শান্ত লীলার স্রোত বাধাগ্রস্ত হয়েছে। বৃন্দাবনের রস যেন দোল খেয়ে থেমে গেছে। তারা বুঝলেন, যেখানে প্রেমময় নিভৃত লীলা, সেখানে উচ্চ শব্দ নয়, নীরব ভক্তিই প্রিয়। সেই দিন থেকেই সিদ্ধান্ত হয়, বাঁকে বিহারী মন্দিরে আর ঘণ্টা বাজবে না। শুধু শান্ত ভজন, নরম কাসরীর ধ্বনি আর হৃদয়ের গভীর ভক্তি, এই তিনেই হবে বিহারীজির আরাধনা। আজও সেই নিয়ম চলে আসছে, যেন বৃন্দাবনের রস আর বিহারীজির নিভৃত লীলা কোনো দিন ব্যাহত না হয়।